জমি সংক্রান্ত বিবাদের জেরে নির্মম হত্যার শিকার হন এক প্রতিবন্ধী নারী। গত বছর 4 জুলাই রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা এলাকার দত্তপুলিয়ায় ঘটে যাওয়া ওই ঘটনায় মূল অভিযুক্ত আসাদুল ওরফে আশরাফুল মণ্ডলকে শেষমেশ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। সেই বিবাদের জেরেই ওই দিন নিজের প্রতিবন্ধী বোনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে আসাদুল। ঘটনার পরেই ধানতলা থানায় একটি মামলা রুজু হয়। তদন্তভার পান ধানতলা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসান। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দেন। এই মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা নেয় রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং টিম। একই সঙ্গে পাবলিক প্রসিকিউটর অপূর্ব ভদ্রের নিরলস প্রচেষ্টাও বিচার পর্বে বিশেষ ভূমিকা রাখে। কয়েক মাসের শুনানি শেষে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হয় আসাদুল মণ্ডল। অবশেষে রানাঘাটের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দোষীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। এই রায় শুধু ন্যায় বিচারের প্রতিফলনই নয়, বরং অপরাধ দমনে প্রশাসনের সদিচ্ছারও পরিচয় বলে মনে করছেন সাধারণ মানুষ সহ আইনজীবী মহল। পশ্চিমবঙ্গ জেলা পুলিশের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে কেসের নিষ্পত্তি ও অসাধারণ কর্মদক্ষতার জন্য ধানতলা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসানকে অভিনন্দন জানানো হয়। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। গত 4 জুলাই 2024-এ আমাদের ধানতলা থানার দত্তপুলিয়ার গ্রামে আমাদের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আসাদুল মণ্ডল, সে পৈতৃক সম্পত্তির বিবাদে সকাল 5:30 নাগাদ তার নিজের বোন আজিপা খাতুনের মাথায় লোহার রড দিয়ে বাড়ি মেরে হত্যা করে। এই ঘটনার খবর আসা মাত্রই ধানতলা থানাতে সঙ্গে সঙ্গে ধানতলা থানার পুলিশ নেসেসারি অ্যাকশানগুলো নেয় এবং ইমিডিয়েটলি কেস স্টার্ট করে। যেটা হচ্ছে কেস নম্বর হচ্ছে ধানতলা থানার কেস নম্বর 525/24 103 ক্লজ 1 ধারাতে কেস রুজু হয়। এবং কেস রুজু হওয়ার পর ধানতলা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসানকে আয়ো হিসাবে এন্ডোর্স করা হয় এবং আয়ো সেদিনই অতি তৎপরতার সঙ্গে সে জনৈক আসামিকে অ্যারেস্ট করে এবং 2 মাস 20 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা করে। এটা চার্জশিট জমা হওয়ার পর আমাদের রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং সেলের মধ্যে কেসটিকে অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিংয়ের মধ্যে নেওয়া হয়। নেওয়ার পর আমাদের কোর্টে আয়ো সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসান এবং পিপি সাহেব অপূর্ব ভদ্র সাহেব এনাদের অতি কুশল এবং দক্ষতার সঙ্গে পুরো ট্রায়াল মনিটরিংটা পরিচালিত হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 102 দিন, চার্জ ফ্রেমের 102 দিনের মাথাতে আজকে আমাদের লার্নেড জাজ ফার্স্ট ট্র্যাক কোর্টের এডিজে ফার্স্ট ট্র্যাক স্যার আজকে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 103 ক্লজ 1 ধারাতে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন এবং তার সাথে 10,000 টাকা জরিমানাও করেন। এবার এই যে ঘটনাটা হলে, এই ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমাদের আয়ো এসআই মোহাম্মদ সামিনুল হাসানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিপি সাহেব, যিনি অপূর্ব ভদ্র সাহেব, অতি কুশলতার সাহায্যে পুরো প্রসিকিউশনের তরফ থেকে পুরো কোর্ট মনিটরিংয়ের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের এই কেসের এই একটা সুচারু একটা সাজার জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এবং রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের বর্তমান যিনি এসপি স্যার রয়েছেন শ্রী সানিরাজ আইপিএস স্যারের নেতৃত্বে আমাদের অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিং সেল এবং একটা সদর্থক প্রসিকিউশন বা প্রসিকিউটরিক্সের সহায়তাতে যে কোনো অপরাধীদের আমরা সাবধান করে দিতে চাই যে এটা শুধুমাত্র এখন রানাঘাট পুলিশ জেলা যা আসামি গ্রেপ্তারের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয়, আমাদের সেই আসামিকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের সাজা এনশিওর করাতেই আমরা এখন বদ্ধপরিকর। রানাঘাট আদালতে একটা দৃষ্টান্তমূলক সাজা। এই কেসটায় 4/1/2025 এই কেসটা চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে 14টা সাক্ষী এক্সামিন হয়। একটা সাক্ষী হোস্টাইল হয়নি। প্রত্যেকটা সাক্ষী এবং উইথ আই উইটনেস প্রত্যেকটা সাক্ষী তাদের সাক্ষ্যদানের মাধ্যমে কোর্টকে স্যাটিসফাইড করেছে। লার্নেড এফটিসি এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকাল অর্থাৎ 16/4/2025 এই আসামিকে 16 আগস্ট আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং লাস্টকে লার্নেড
এফটিসি এডিজে কোর্ট তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। অনাদায় 1 মাস জেল, দুটো সাজই একই সঙ্গে চলবে। এই কেসটার সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে ধানতলা থানায় ফার্স্ট বিএনএসএস এর কেস এবং সেই কেসটা অতি তৎপরতার সঙ্গে আমাদের মাননীয় এসপি সাহেব কুমার সানিরাজ, আমাদের ডিএসপি বর্ডার, আমাদের সিআই সাহেব এবং সর্বোপরি এই সামিরুল যে কেসের আয়ো, এদের সাহায্যে এই সমস্ত সুপিরিয়রদের সহযোগিতায় চার্জশিট দাখিল করেছে এবং আমি অপূর্ব কুমার ভদ্র 14 জন সাক্ষী সাক্ষ্য কোর্টের কাছে তুলে ধরেছি। প্রত্যেকটা সাক্ষী কোর্টের কাছে যে সাক্ষ্যদান করেছে তাতে কোর্ট অত্যন্ত স্যাটিসফাইড। সামান্য জমিকে বিবাদকে কেন্দ্র করে এক হ্যান্ডিক্যাপ মহিলা, তার দাদা তাকে লোহার রড দিয়ে বারবার আঘাত করে তাকে স্পটে তাকে খুন করে ফেলেছে। আমরা এই সাজায় অত্যন্ত খুশি। কোর্টের কাছে আমরা যে সাজা আশা করেছিলাম সেই সাজা আমরা পেয়েছি। আমরা কোর্টের তরফ থেকে কোর্টের কাছে যেটা আমরা আশা করেছিলাম সেটাই কোর্ট আমাদের দিয়েছেন এবং আসামিকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন টিল ডেথ, মৃত্যু পর্যন্ত।